আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা 2025 সালে 1 আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আপনারা কোন কোন পাঠগুলো পড়লে আপনাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে, এই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনারা এগুলোই ফলো করবেন। আমি আপনাদেরকে বলি, এগুলো থেকে শতভাগ নিশ্চিত যে পরীক্ষা প্রশ্ন আসবে। এখানে আমি আপনাদেরকে আমার কিছু এখানে অংশ মার্ক করা আছে, এগুলো আমি আপনাদেরকে বলছি। আপনারা সবাই এই পাঠগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। কোন কোন অংশগুলো দেখেন, যেখানে বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার পটভূমি, বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশ। পরে শিক্ষার্থী এখানে ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, উয়ারি, বটেশ্বর, নরসিংদী, মানুষের নৃগোষ্ঠীগত পরিচয়, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ চাকমা, মারমা, গারো, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, রাখাইন। এই অংশটা একটু ভালো করে পড়বেন। তবে শিক্ষার্থী প্রশ্ন ময়নামতি, পাহাড়পুর, মহাস্থানগড়, উয়ারি, বটেশ্বর থেকে থাকবে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন এই অংশগুলো থেকে থাকবে। এবার আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে এখানে আমি আপনাদের বলি, আপনারা সবাই ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এটা পড়বেন। বাঙালি জাতীয়তাবাদের বিকাশে বঙ্গবন্ধু এটা পড়ার প্রয়োজন নাই, অর্থাৎ 5.1, 5.3, 5.1 আর 5.3 এই দুইটা এখান থেকে ভালো করে পড়বেন। এবার শিক্ষার্থী, যেই জায়গা থেকে প্রশ্ন আপনাদের সৃজনশীল থাকবে 100% নিশ্চিত যে বাংলাদেশের সমাজ কাঠামো, বাংলাদেশের গ্রামীণ সমাজ এবং এর সামাজিক স্তরবিন্যাস, গ্রামীণ সমাজের ক্ষমতা কাঠামো, মানে 6 নম্বর ইউনিটটা ভালো করে যদি আপনারা পড়েন, পরীক্ষায় শিক্ষার্থী প্রশ্ন কমন থাকবে। এগুলোর বাইরে যেগুলো আমি বলছি না সেগুলো পড়ার প্রয়োজন নাই। 6-1, 6-2 এটা এখান থেকে পড়বেন। এরপর শিক্ষার্থী আপনারা সবাই যাদের সময় আছে, যে এই যে নগর সমাজ 6.4, তারপরে 6.5, 6.6, 6 নম্বর দ্বারা ভালো করে পড়বেন। এবার আসেন আপনি এখানে আমাদের 9 নম্বর যে চ্যাপ্টারটা, এইটা আমরা একটু খেয়াল করি সবাই। সামাজিক পরিবর্তন ও উন্নয়নের ধারণা 9.3, তারপরে 10.1, 10.2, এই অংশগুলো যদি পড়েন 10.1, 10.2, ইনশাল্লাহ আপনার প্রশ্ন কমন আসবে। আর শিক্ষার্থী এখান থেকে এই পাশে যে আমাদের 7 নম্বর চ্যাপ্টারে আমাদের এই যে বাংলাদেশের পরিবারের ধরন কার্যাবলী 7 নম্বর চ্যাপ্টারটা একটু ভালো করে স্পেশালভাবে পড়বেন। আমি আপনাদের আবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি, সময় বেশি নষ্ট করব না আপনাদের। এইখানে আপনারা 1.1, 1.3 পড়বেন। তারপর শিক্ষার্থী এখানে 3.4, 3.5, 6, 7, পরে 4-এর আপনার হলো 4.4, 5, 4.6, 4.7, 4.8, 4.9, পরে 5-এ 5.1 আর 5.3 এই দুইটা পড়বেন, 5.1 আর 5.3। পরে শিক্ষার্থী আমাদের 6-1, 6-2, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটি কিন্তু আপনাদের পড়তে হবে। 6-1, 6-2, তারপরে আপনারা এখানে সময় 6.4, 6.5, 6.6 আর 7-এর অধ্যায়টা
এখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এটা পড়বেন। বিবাহের বাংলাদেশে পরিবারের ধরন কার্যাবলী, বাংলাদেশের সমাজ জীবনে পরিবারের গুরুত্ব, বাংলাদেশের বিবাহের ধরন ও গুরুত্ব, জ্ঞাতি সম্পর্ক, বাংলাদেশের পরিবর্তনশীল পরিবার, বিবাহ জ্ঞাতি সম্পর্ক, 9-1, তারপরে 9-3, 10-1, 10-2 এই চ্যাপ্টারগুলো পড়বেন। আর সেক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 9টা, সেখান থেকে আনসার করতে হবে 6টা। আবার শিক্ষার্থী এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 40টা, আনসার করতে হবে হলো আপনার এখান থেকে আপনাদের দিতে হবে 40টা। সৃজনশীলে 20 মার্কে পাস, আর বহু নির্বাচনীতে আপনার 13 পেলে পাস। আর সেক্ষেত্রে আরেকটা বিষয়, আমি আপনাদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যাব যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো পরীক্ষার সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন পিডিএফ আকারে তৈরি করেছি, এবং আপনাদের আমি যদি এগুলো দিই আশাবাদী আপনারা সর্বোচ্চ সংখ্যক নম্বর আপনারা পাবেন, কমনও পাবেন। সেই জন্য যদি কেউ নিতে চান আপনারা আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আর শিক্ষার্থী আমি আপনাদের কাছ থেকে একটা পারিশ্রমিক নিব, কারণ এটা বলার উদ্দেশ্য আমি ইউটিউবে যে শিক্ষার কন্টেন্টগুলো দেই এখান থেকে তেমন ফিনান্সিয়াল সাপোর্ট হয় না, কারণ হলো সীমিত ভিউ হয়, আপনারা নিজেরাই জানেন। কিন্তু সেই ক্ষেত্রে শিক্ষার্থী আমি এখানে এই কাজগুলো যখন আপনার করি তখন এখানে একটা সময় চলে যায়। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যদি কারো পক্ষে সম্ভব হয় আপনারা আমাকে ফিনান্সিয়াল সাপোর্টটুকু দিবেন এবং সৃজনশীল এবং এমসিকিউগুলো নেবেন। আর যদি কারো সমস্যা থাকে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের চেষ্টা করব আপনাদের এমনিতে দিয়ে যাতে আপনারা করে উপকৃত হতে পারেন। আমি চাই আমার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী উপকৃত হোক, সবাই যেন যার যার কাজগুলো সুন্দরভাবে করতে পারে। আরেকটা বিষয় শিক্ষার্থী, সমাজবিজ্ঞান এই চ্যাপ্টার যদি আপনি ভালো করে যদি রিডিং না পড়েন তাহলে কিন্তু আপনাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমি যেই পাঠগুলো বলেছি এগুলো ভালো করে আপনারা আগামী 4-5 দিন ভালো করে আপনারা পড়বেন, যাতে করে সবাই এখান থেকে উপকৃত হতে পারেন। কারণ এই বছর আপনার সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, এটা আপনাকে যে কোনো মূল্যে আপনাদের এই ফার্স্ট পেপারটা কমপ্লিট করতে পারলে কিন্তু সেকেন্ড পেপারের এই সাবজেক্টটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে সনদ সেটা কিন্তু আপনারা পাবেন। কোনো কারণে যদি সমাজবিজ্ঞানে ফেল করেন তাহলে 1 বছর কিন্তু এমনিতেই অপেক্ষা করতে হবে। যাই হোক, আপনারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে হলে পেজটি ফলো দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য আগামী দিনও কাজগুলো করে যেতে পারি। আসসালামু আলাইকুম।